হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এআরআর সলিউশনস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল আপনাদের সাথে আছি। তো যথারীতি আমি আপনাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি উইন্ডোজ 7 পেন ড্রাইভটি বুটেবল করে নেবেন। তো আমি এত কথা না বলে সরাসরি আমার ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি সফটওয়্যার ইনস্টল দিচ্ছি, ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি ডায়লগ বক্স আসছে, আমি ইয়েসে ক্লিক করব। করার পরে আই এগ্রিতে ক্লিক করব। এইখানে স্টেপ 1-এ সিলেক্ট এ ডেস্টিনেশন ফ্রম দ্য ডিসক্রিপশন পুট ইন দ্য ইউএসবি, মানে আমি এখানে কোন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব সেটা সিলেক্ট করব। আমি এখানে উইন্ডোজ 7 ইনস্টলার এটা ইনস্টল করব। তারপরে ব্রাউজে ক্লিক করব, স্টেপ 2 নম্বর যেটা। ব্রাউজে ক্লিক করে এখান থেকে আমি আইওসোটা সিলেক্ট করে দেব। উইন্ডোজ 7 এই যে আইওসোটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিক করে আমি ওপেনে ক্লিক করব। তারপরে স্টেপ 3 সিলেক্ট দ্য ড্রাইভ লেটার অফ ইউর ইউএসবি, অর্থাৎ আমার ইউএসবিটা আমি ড্রাইভটা সিলেক্ট করে দেব। আমি এটা সিলেক্ট করে দিয়ে তারপরে লাস্টে FAT32 ফরম্যাট এটা দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর একটি ওয়ার্নিং আসবে, অর্থাৎ পেন ড্রাইভটি ফরম্যাট হবে, তারপরে জিনিসগুলো কপি হবে সেই জিনিসটা। আমি ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পরে অলরেডি কপিং উইন্ডোজ 7 যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেই জিনিসটা অলরেডি রানিং হয়ে গেছে এবং উপরে আরও একটি ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সে আপনাকে দেখাবে যে আপনার টোটাল সাইজটা কত হবে, তারপরে আপনার স্পিড অর্থাৎ কত সেকেন্ডে কত মেগাবাইট করে কপি হচ্ছে সেটা, প্রসেসড কত মেগাবাইট হচ্ছে এবং কম্প্রেসড রেট। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রসেস ইজ কমপ্লিট, ইনস্টলেশন কমপ্লিট, অর্থাৎ আমার বুটেবল উইন্ডোজ 7 সেটা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ প্রসেস ইজ কমপ্লিট, মানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে লাস্টে যে ক্লোজ আছে সেই ক্লোজে ক্লিক করে আমি এটাকে ক্লোজ করে দেবো। সফটওয়্যারটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই সফটওয়্যারের লিঙ্কটি দিয়ে দেব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি পেন ড্রাইভটিকে ইজেক্ট করে নেব। তো বন্ধুরা, আমি যে পেন ড্রাইভটি উইন্ডোজ 7 বুটেবল করেছিলাম, এখন আমি সেটা সেট আপ দিয়ে দেখব যে আসলে সেটা প্রপারলি বুটেবল হয়েছে কিনা। তো সেজন্য প্রথমে আমাকে ল্যাপটপটা, আমার ওই পেন ড্রাইভটা আমি ল্যাপটপের একটা ইউএসবি পোর্টে লাগিয়ে তারপরে আমি ল্যাপটপটাকে রিস্টার্ট দিব। তো আমি বুটেবল যেই কিটা সেই কিটা চেপে আমি এখানে বুটেবলের অপশানটা নিয়ে আসলাম এবং এখান থেকে আমি আমার পেন ড্রাইভটা সিলেক্ট করে দেবো। লাইক এই যে UEFI USB ফ্ল্যাশ ডিস্ক 1100, কিন্তু আমি UEFI-তে দেবো না, তার কারণ হচ্ছে উইন্ডোজ 7 UEFI-তে সেট আপ হয় না। তা আমি নিচে যে অপশানটা আছে USB ফ্ল্যাশ ডিস্ক 1100, আমি এই অপশনটা দিয়ে আমি এন্টার দেব। উইন্ডোজ ইজ লোডিং ফাইল। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি যে পেন ড্রাইভটি বুটেবল করেছিলাম সেটা দিয়ে অলরেডি উইন্ডোজ সেট আপ শুরু হয়ে গেছে। আমি প্রপারলি অপশানটা দেখিয়ে দিচ্ছি কি কি স্টেপ গিয়ে আপনাকে সেট আপটা দিতে হবে। তো এখানে ইনস্টল উইন্ডোজ 7, ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল এটা ইংলিশই থাকবে, টাইম অ্যান্ড কারেন্সি এটাও ইংলিশ, ইউনাইটেড স্টেট, আর কিবোর্ড আর ইনপুট মেথড এটাও US থাকবে। তো থাকার পরে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে উইন্ডোজ 7 ইনস্টল নাও, এই ইনস্টল নাওতে ক্লিক করব। সেটআপ ইজ স্টার্টিং।
হ্যাঁ, তো এখানে অপশনগুলো দেখাচ্ছে, যেমন উইন্ডোজ 7 হোম বেসিস, তারপর উইন্ডোজ 7 হোম প্রিমিয়াম, উইন্ডোজ 7 প্রফেশনাল, উইন্ডোজ 7 আলটিমেট এবং উইন্ডোজ 7 এন্টারপ্রাইজ। তো ফ্যামিলিতে ইউজের জন্য আমরা সাধারণত আলটিমেটটা ইউজ করে থাকি এবং অফিসিয়াল ইউজের জন্য আমরা প্রফেশনাল ইউজ করে থাকি। তো যেহেতু এটা আমার বাসার ইউজ করা ল্যাপটপ, তো সেক্ষেত্রে আমি আলটিমেটটা সিলেক্ট করে দিয়ে, আর এখানে অবশ্যই দেখে নেবেন আর্কিটেকচার, অর্থাৎ উইন্ডোজটা কত বিটের। ওটা X64 বলতে বোঝায়, এখানে এটা 64 বিটের। আর যদি X86 থাকতো তাহলে সেটা হতো 32 বিটের। আমি এইটা সিলেক্ট করে, আলটিমেটটা সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে লাইসেন্সের টার্মটা চাচ্ছে, আমি এটা অ্যাকসেপ্ট দিয়ে নেক্সটে ক্লিক করব। তো এখানে দুটো অপশন, আপগ্রেড এবং হচ্ছে কাস্টম। এটা হচ্ছে আমার হার্ড ডিস্কের পার্টিশন, যেটা সেই জিনিসটা। তো আমি কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে এই যে এখানে আমার পার্টিশনগুলো দেখাচ্ছে। প্রথম যে অপশনটা আছে সবার উপরে সেটা কিন্তু এমবি অর্থাৎ মেগাবাইট। দ্বিতীয় যে অপশনটি আছে সেটাও এমবি মেগাবাইট এবং তৃতীয় যে অপশনটি আছে সেটাও এমবি মেগাবাইট। অর্থাৎ এগুলোর মধ্যে আমি দিলেও উইন্ডোজ সেট আপ হবে না, কারণ এগুলো হচ্ছে এক একটার সিস্টেম রিজার্ভ করার জন্য যেই পার্টগুলো বা যে অংশগুলো থাকে সেই অংশগুলো। বেসিক্যালি উইন্ডোজটার সি ড্রাইভ যেটা, সেটা হবে এমবির নিচে সর্বপ্রথম যে জিবিটা থাকবে সেটাই হবে আমার সি ড্রাইভ। তো এটা এখান থেকে সিলেক্ট করে ড্রাইভ অপশানে গিয়ে এখান থেকে আমি এটাকে ফরম্যাট করে দিয়ে তারপরে আমি নেক্সটে ক্লিক করলেই আমার উইন্ডোজ সেট আপ শুরু হয়ে যাবে। তবে যেহেতু আমার ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই, আপনি জাস্ট আপনাদের দেখানোর জন্য, অর্থাৎ প্রসেসটা কীভাবে আগাবো সেই জিনিসটা দেখানোর জন্যই আমি এতটুকু পর্যন্ত ভিডিওটা করেছি। আপনারা চাইলে এভাবে উইন্ডোজটা পেনড্রাইভটা প্রথমে বুটেবল করে তারপরে সেই পেনড্রাইভটা ল্যাপটপে বা ডেস্কটপে লাগিয়ে তারপরে বুট অপশনে গিয়ে ওখান থেকে পেনড্রাইভটা সিলেক্ট করে দিয়ে এরপরে আমি যে প্রসেসগুলো দেখিয়েছি উইন্ডোজ 7 সেট আপের সেই অপশনগুলো দিয়ে আপনারা এইভাবে এসে নেক্সটে ক্লিক করলে উইন্ডোজ সেট আপ শুরু হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা অবশ্যই যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে টেকনোলজিক্যাল রিলেটেড যে কোনো ভিডিও আমি আপলোড দেব, যেন দেখে আপনারা উপকৃত হন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।